সবাইকে স্বাগত জানাই ইচ্ছে দেশে নতুন একটি পর্বে। প্রত্যেকেরই ছোট ছোট কিছু ইচ্ছা বা স্বপ্ন থাকে, ঠিক তেমনি আমাদের একটা ছোট্ট ইচ্ছা ছিল যে আমাদের নতুন একটি গাড়ি হবে এবং সেই গাড়িটি নিয়ে আমরা কলকাতা থেকে হায়দ্রাবাদে ফিরবো বাই রোড। সেই স্বপ্নটি আমাদের পূরণ হয়েছে। সেই স্বপ্ন পূরণের যাত্রাপথে আমরা কি কি সম্মুখীন হলাম, টোটাল কত কিলোমিটার্স, কত টাকা টোল দিলাম, কোথায় কোথায় হল্ট দিলাম, আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওটাতে। আমরা যাত্রাপথ শুরু করেছিলাম ভোর 3:30টার সময়, কিন্তু দেখুন বারাসাত ডাকবাংলো মোড়ে সম্মুখীন হতে হলো এই লরির জ্যামটা। এই লরির জ্যামটাকে সরিয়ে আমরা এগিয়ে পড়লাম বেলঘড়ি এক্সপ্রেসের দিকে। আমাদের সম্পূর্ণ যাত্রাপথ ছিল 1600 কিলোমিটারের, আর এই যাত্রাপথের সঙ্গী ছিল আমি, শুভ, ভালোমা, বাবা আর কাকা। সমস্ত রাস্তাটা কিন্তু ড্রাইভ করেছে কাকা। এত সুন্দর ড্রাইভ এক্সপিরিয়েন্স কখনো ভুলবো না। আর সাথে নিজেদের স্বপ্ন পূরণের যাত্রাপথ এটা। অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম আমরা যে আমরা এইভাবে ফিরবো। অবশেষে যে এটা হচ্ছে ভাবতেই কেমন একটা লাগছে। নিজেদের শহরকে ছেড়ে যেতে যে একটা মায়া, যে মন খারাপ, তার থেকেও ছাড়িয়ে যাচ্ছিল এই আনন্দ যে আমরা এইভাবে ফিরছি। এটি আমাদের যাত্রাপথের প্রথম টোলটিকে ছাড়িয়ে আমরা এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানবেন এই কথাটি আমি সবসময় বলে থাকি, এই যে রাত ভোরকে পেরিয়ে সূর্য মামার উদিত হওয়ার সময়টা খুব প্রিয়। শুধু হয়তো আমার নয়, সবারই খুব প্রিয়। যে কোনো যাত্রাপথে সবথেকে বড় বন্ধু বোধ হয় চা। আর এই ভোর হওয়ার সাথে সাথে আমাদের বাঙালিদের চা খাওয়ার সম্পর্ক কিন্তু ভীষণ নিবিড়। কারণ এই পথ চলতি সময়টা চা বোধ হয় আর অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না চাকে। আমরা কোলাঘাটে দাঁড়িয়ে যার যা ইচ্ছা হলো একটু খেলাম, আর সাথে খেলাম চা। আর আমরা যেহেতু বাঙালি, আর আমরা তো সব কিছু খাই, চাটাও খাই, পান করি না। এটি কোলাঘাট। আমরা এখানে দাঁড়িয়ে একটু গাড়িটাকেও রেস্ট দিলাম আর নিজেদের শরীরটাকেও, কারণ আমাদের অনেকটা যাত্রাপথ আজকে অতিক্রম করতে হবে। আমরা ভেবেইছিলাম যত দূর যাওয়া যায় আমরা যাব। আমাদের শরীর বা গাড়িটি কোনোটাই যেন অসুবিধার মধ্যে না পড়ে সেই ভেবেই এগোবো। আগে থেকে সেইভাবে কোনো প্ল্যান করিনি বা হোটেলও বুক করিনি। যাত্রাপথে যেখানে সুবিধা মনে হবে সেখানে হল্ট করব। ইনি হলেন আমাদের কাকা, অর্থাৎ যার জন্য আমাদের যাত্রাপথ এত সুন্দর এবং মধুর হয়েছে। এত ভালো ড্রাইভ করে যে কিছু বলারই নেই। এত সুন্দর সময়টা কেটেছে এবং যাত্রাপথটা এত ভালো কেটেছে শুধুমাত্র কাকার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল কাকা তোমার জন্য। এই ভিডিওটা যত দিন থাকবে আর তোমার এই ভিডিওগুলো ততদিন মনে পড়বে যে আমরা এত সুন্দর একটি যাত্রাপথ সম্পন্ন করেছি। সবার সাথে আমরা শেয়ার করেছিলাম আসার আগে কত কিলোমিটার, কোথায় হল দিতে হবে, কেমন কোথায় কি রাস্তা, কতটা সময় লাগতে পারে। সবাই যে সময়টা দিয়েছিল তার অনেক আগে কিন্তু কাকা আমাদের সঠিকভাবে পৌঁছে দিয়েছিল। পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে গেছি। এই উড়িষ্যায় ঢোকাবার পর থেকে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না। হাইওয়ে অনুযায়ী যতটা চওড়া হবার দরকার বা রাস্তাটা যতটা ভালো হবার দরকার, এই রাস্তাটা কিন্তু সেরকম না। চারিদিকে যদিও কাজ চলছে, তাও ওই আর কি, হাইওয়ে অনুযায়ী খুবই খারাপ। তাই জন্য খুব একটা স্পিডেও যাওয়া যায়নি এবং বেশ ন্যারো। আপনারা যখন এই রাস্তা ধরে আসবেন, এই রাস্তাটা খুব সাবধানে আপনারা আসার চেষ্টা করবেন। আমাদের যাত্রাপথের 248 কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি। এই জায়গাটির নাম বালাসার। এখানে এসে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। এরপরে রাস্তা কিন্তু খুব ভালো, কোনো অসুবিধাই হয়নি। আর যারা উড়িষ্যার উপর দিয়ে আসবেন তাদেরকে একটা সাজেশন দিই, অবশ্যই এখানকার রাবড়ি ট্রাই করবেন। দারুণ খেতে হয় উড়িষ্যার রাবড়ি, একদম কিন্তু মিস করবেন না। ঘুরতে যাওয়ার সাথে রাস্তা ভালো হওয়ার সম্পর্ক কিন্তু ভীষণ ভালো হওয়ার দরকার। যত এগোচ্ছিলাম রাস্তা এত সুন্দর হচ্ছিল, আর সাথে আরামদায়ক এরকম একটা গাড়ি, আর কি চাই। খুব ভালো রাস্তা, আপনারাও যখন আসবেন খুব উপভোগ করবেন। দূর দেশে পাহাড় দেখা যাবে আর এই সুন্দর সুবিস্তৃত রাস্তা।
সুন্দর না, দূরে সূর্য অস্ত যাচ্ছে আর এই সুন্দর রাস্তা। উড়িষ্যাতে কিন্তু বেশ স্পিড লিমিট থাকে, যখন চালাবেন রাস্তা ভালো হলেই যেটা হয় সেটা একটু খেয়াল রাখবেন। এবার কিন্তু আমরা আস্তে আস্তে উড়িষ্যাকে ক্রস করতেই চলেছি কিছুক্ষণ পরে। সামনে একটা পেট্রোল পাম্প, যদিও এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে, একটু পরেই চলে আসবে আন্ধ্রা। আজকে আমরা হল্ট করব আন্ধ্রাতেই। কলকাতা থেকে ফুল ট্যাঙ্ক করবার পরে আমরা কিন্তু আবার এখানে এসে পুরো ফুল ট্যাঙ্ক করলাম। সন্ধে হয়ে যাওয়ার জন্য আমরা আর ড্রাইভ করিনি। আমরা অন্ধ্রপ্রদেশ ঢোকার পরে পালাসার নামক একটি জায়গা দেখে সেখানের একটা হোটেল আমাদের খুব পছন্দ হয়, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো আমরা ওখানেই রাতটা কাটাই। আর পরের দিন সকালবেলা 6:30টার সময় শ্রী বালাজি লজকে টাটা জানাই। খুব ভালো অ্যাকোমোডেশন ছিল, আমরা ডিটেলসটা নিচে প্রোভাইড করে দেব, আপনারা চাইলে এখানে একদিনের জন্য স্টে করতে পারেন, খুব ভালো লাগবে। আর অন্ধ্রপ্রদেশের যখন আমরা যাত্রা শুরু করি তখনও বুঝতে পারিনি যে আমাদের সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। হনুমানজি সামনে থেকে আমাদেরকে বলে দিচ্ছেন যে আন্ধ্রা কত সুন্দর, আপনারা যখন আসবেন তখন মনে হবে এই রাস্তাটা যেন কখনো শেষ নয়। আমরা যে ম্যাপটা ধরে এগোচ্ছিলাম সেটা ভাইজ্যাকের ঠিক পাশ দিয়ে যায়, তো ভাইজ্যাকের এত কাছে থাকাতে আমাদের মনে হলো যে আমরা একটু ভাইজ্যাকের সময় তো অতিবাহিত করতেই পারি, তাই জন্য আমরা চললাম ভাইজ্যাকের দিকে। কারণ এত কাছে এসে এত সুন্দর জায়গাকে মিস করার কোনো প্রশ্নই হয় না। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর এই পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছিল সমুদ্র, যে কি সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করা যায়নি যেহেতু বেশ দূরে রয়েছে। খুব সুন্দর এই বিচটি, এটির নাম হলো ইয়ারাডা বিচ। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। আর বিচে আসা মানেই কিছু তো খাওয়া দাওয়া করতেই হবে, তো আমরা সামনেই দেখলাম ডাব বিক্রি হচ্ছে, তো ওখানে আমরা একটু ডাব নিলাম। যেহেতু গাড়িটাও একটু রেস্টের প্রয়োজন ছিল, আমাদের একটু রেস্টের দরকার ছিল, তাই ভাবলাম যে যদি একটু বিচেই কাটানো যায়। খুব সুন্দর, অসাধারণ একটি বিচ। ভাইজ্যাক থেকে বেরিয়ে আমরা দুপুরের খাবারটা সারলাম। এবার আমাদের গন্তব্য একেবারে আমাদের হায়দ্রাবাদ, অর্থাৎ আজকে রাতের মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যেতে হবে। তারপর ঢুকে গেলাম তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে ঢোকার পরে সেরকম কোনো স্পিড লিমিট ছিল না। রাত 10:30 আমরা হায়দ্রাবাদে অলরেডি এন্টার করে গেছি, রাতের খাবার খেলাম, আর এরপরেই আমরা লাস্ট টোলটা পে করলাম আর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। And thank you so much for watching our video.